রিক্সায় উঠলে সকালবেলা টাকাটা নিয়ে, এই যে এটা কি ভাই, মাঝে মাঝে ভাই এটা কি করলেন, এটা কি করলেন? এই রিক্সায় কি আপনার রিজিক দিল? রিজিকটা কে দিছে ভাই? আপনি এখানে ছোয়াইলেন, আপনি তো মুসলমান, এখানে ছোয়াইলেন কেন? আপনি বিসমিল্লাহ বলে পকেটে নেন। আপনি কি বলবেন? বিসমিল্লাহ বলে পকেটে নেবেন। এখানে ছোঁয়ানোর কোনো দরকার নেই, এখানে আর এখানে ছোঁয়ানোর কি দরকার? কি বুঝাইতেছেন এটা? তো এটা তো একজন মুশরিকের আকীদার মতো হয়ে গেল। সে যেমন মূর্তির সামনে গিয়ে করে, হ্যাঁ, আপনি তো তেমনই করলেন। কেমন যেন এটা আপনার, হ্যাঁ, একজন অমুসলিম সে দোকানে গিয়ে দোকানদার এরকম সালাম করতেছে, তার মানে সে বুঝাইতেছে এটা লক্ষ্মী, না কি জানি কয় ওরা, লক্ষ্মী, মানে এখান থেকে আমার রিজিক আসে লক্ষ্মী। হ্যাঁ, কোন রিজিককে অপমান করা এটা আমরা বলি না, রিজিককে সম্মান করতে হবে। আল্লাহর দেওয়া রিজিক সম্মানিত, তাকে সম্মান করতে হবে। তার অর্থ এই না তার পূজা করতে হবে। সম্মান এক জিনিস, পূজা এক জিনিস। সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে, কিন্তু পূজা করা যাবে না। নবীজিকে সম্মান করতে হবে, কিন্তু তার ইবাদত করা যাবে না। ইবাদত একমাত্র কার? আল্লাহ। ঈমানের আরেকটা নাম কি? মোহাব্বত। মোহাব্বত বিভিন্ন স্তরে হয়। যেই কোনো মোহাব্বতকে ঈমান বলা হয় না। যেই মোহাব্বতটা আল্লাহ এবং তার রসুলের সাথে সম্পৃক্ত, ওই মোহাব্বতকে ঈমান বলা হয়। এমনি মোহাব্বত তো অনেক আছে। একজন মানুষ একজনকে মোহাব্বত করে, একজন মানুষ তার সন্তানকে মোহাব্বত করে, স্বামী স্ত্রীকে মোহাব্বত করে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে, সন্তান বাবাকে মোহাব্বত করে, ইত্যাদি। এগুলো সব মোহাব্বত, যদিও জায়েজ, বৈধ, কিন্তু সব মোহাব্বতকে ঈমান বলে না। যেই মোহাব্বত আল্লাহ এবং তার রসুলের সাথে জড়িত, ওই মোহাব্বতটার নাম হলো ঈমান। ওই মোহাব্বতের নাম কি? ঈমান। তো ঈমানের অন্যতম একটি শাখা হলো আল্লাহ তাআলার সঙ্গে মোহাব্বত ও ভক্তি রাখা। এটা তো ঈমানেরই একটা অংশ। একজন মুমিন আল্লাহ তাআলাকে কতটুকু ভালোবাসবে, পরিমাণ কতটুকু? প্রত্যেকটা মানুষ যতটুকু মহব্বত বা ভালোবাসা কারো প্রতি করে থাকে, এই 100 ভাগ তার যতটুকু আছে, 100 ভাগ ভালোবাসার মধ্য থেকে অন্তত 51 ভাগ আল্লাহ এবং তার রসুলের জন্য হওয়া, মানে বেশি পরিমাণ আল্লাহ এবং তার রসুলের জন্য হতে হবে। এই পরিমাণ ভালোবাসা আল্লাহ তাআলা চান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তাদের ভালোবাসা আল্লাহর জন্য তীব্র হবে, সাধারণ না, বেশি হবে। বেশি বলতে বেশির সর্বনিম্ন মাত্রা হলো 51 ভাগ। কারণ 50% হলে তো বেশি হলো না, অর্ধেক হলো। তো অন্তত পক্ষে আরো 1% সামনে বাড়লে 100 ভাগের মধ্যে 51 ভাগ ভালোবাসা যদি আল্লাহ এবং তার রসুলের জন্য হয়, তাহলে বোঝা গেল অন্য কিছুর চাইতে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা বেশি আছে। তাহলে তাদের প্রতি ভালোবাসা কি পরিমাণ হতে হবে? ন্যূনতম 51% হতে হবে। আমার যতটুকু মহাব্বত ভালোবাসা আছে, তার মধ্যে 51 ভাগ ভালোবাসা এবং মহাব্বত আল্লাহ এবং তার রসুলের জন্য হওয়া চাই। এই পরিমাণ হওয়া চাই। একজন ঈমানের কাছে এই পরিমাণ মহাব্বত এবং ভালোবাসার দাবি আল্লাহ পাকের রয়েছে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। 11 নম্বর, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তার বন্ধুর সাথে বন্ধুত্ব, শত্রুর সঙ্গে শত্রুতা রাখা। এই বিষয়টাও একটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। ঈমানের একটি অংশ হলো এটাও যে সে আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যার দোস্তি বন্ধুত্ব আছে তাকেও সে মহব্বত করে। দুনিয়াতে যেমন মানুষ যার সঙ্গে বন্ধুত্ব আছে তার বন্ধুকেও মহব্বত করে। বন্ধুর বন্ধুও বন্ধু, বন্ধুর বন্ধুও কি বন্ধু। তার সঙ্গে আমার বন্ধুত্ব নাই, কিন্তু আমার এক বন্ধুর বন্ধুত্ব আছে। তো ওই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব থাকায় এই লোকের সঙ্গে আমার যখন কোনোদিন সাক্ষাৎ হয়, আমি তার সঙ্গে ওই রকম ব্যবহারটাই করি যেমন ব্যবহার আমার বন্ধুর সঙ্গে করি। কি কারণে করি? যে আমার বন্ধুর বন্ধু আমার কি। তো এটা ঈমানের একটা দাবি
যে আল্লাহ তাআলার সঙ্গে যার বন্ধুত্ব আছে তাকে বন্ধু মনে করা, তার সঙ্গেও আমার কি করা, বন্ধুত্ব থাকা। আর আল্লাহ এবং তার রসুলের সঙ্গে যার দুশ্মনী বা শত্রুতা আছে তার সঙ্গেও আমি দুশ্মনী বা শত্রুতা পোষণ করা। এই বিষয়টা যদি না থাকে ঈমান পূর্ণই হয় না। বিখ্যাত সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস আছে, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। চারটা বিষয়। যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, এক নম্বর কি, আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানে এখানে দুনিয়াবি আর কোনো স্বার্থ নেই, বাস শুধু এতটুকুই যে এই মহব্বতটার জন্য আল্লাহ পাক আমাকে মহব্বত করবেন বা বিনিময় দিবেন। আল্লাহর সন্তুষ্টির জন্য সে কাউকে ভালোবাসে, আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ। নম্বর দুই, ওয়া আবগাদা লিল্লাহ, কারো সঙ্গে দুশ্মনী বা শত্রুতা পোষণ করে, সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। মানে কাউকে নিজস্ব কোনো ব্যক্তিগত স্বার্থের জন্য না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রুতা পোষণ করে। তাহলে বোঝা গেল লোকটা হয়তো ইসলাম, দিন, কোরআন, নবী এই ধরনের কোনো বিষয়ের সাথে, দিনের সাথে শত্রুতা পোষণ করে, সেজন্য আমি তার সঙ্গে শত্রুতা পোষণ করতেছি। তাহলেই এই শত্রুতা পোষণ করাটা আল্লাহর জন্য হবে, আমার ব্যক্তিগত কোনো ক্ষতি করছে সেই জন্য না। তাহলে এই জাতীয় কোনো কারণে কাউকে দুশ্মন মনে করলে সেটা ঈমানই দুশ্মনী হবে না। একটা হলো ঈমানের তাকাজায়, ঈমানের দাবিতে কারোর সঙ্গে দুশ্মনী পোষণ করা, সেটা হলো একমাত্র ওই জাতীয় দুশ্মনী যে সে আল্লাহকে অপছন্দ করে, কোরআনকে অপছন্দ করে, কোরআনের সঙ্গে আল্লাহর সঙ্গে দুশ্মনী, আল্লাহর রসুলের সঙ্গে দুশ্মনী, বা দিনের কোনো শিআর, দিনের কোনো নিদর্শনের সঙ্গে সে দুশ্মনী করে, বেয়াদবি করে, এই জন্য আমি তাকে দুশ্মন মনে করি। এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য দুশ্মনী, 2 নম্বর। 3 নম্বর, ওয়া আ'তা লিল্লাহ, কাউকে কোনো কিছু দেয় সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়। তার মানে সে যখন কোনো কিছু কাউকে দেয় তখন সে লক্ষ্য করে যে এই দেওয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা। যদি আল্লাহ পাকের সন্তুষ্টি থাকে তাহলে সে দেয়, আর যদি আল্লাহর সন্তুষ্টি এর সঙ্গে জড়িত না থাকে তাহলে সে দেয় না। ওয়া মানা'a লিল্লাহ, এবং কাউকে না দিলে সেই না দেওয়াটাও আল্লাহর জন্য। যেমন একজন কোনো একটি ভালো কাজে কোনো অর্থ ব্যয় করলো, কেন ব্যয় করলো? যে এখানে দিলে আল্লাহ সন্তুষ্ট হবেন। ভালো কাজ এমনি স্বাভাবিকভাবেও হতে পারে, কেউ তার সন্তানের জন্য কোনো খরচ করলো, এটাও সে এখানে যদি এটা নিয়ত করে যে তার খরচ বরচ বহন করার দায় দায়িত্ব আমার উপর রয়েছে, তাহলে এটাও সদকা। হাদিস শরীফে আসছে এটাও এক ধরনের কি সদকা, এটা আল্লাহর জন্য হয়েছে, তবে নিয়ত করতে হবে এরকম। কেউ তার স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করলো, স্ত্রীর জন্য একটা কাপড় কিনলো, এটাও এক ধরনের সদকা। স্ত্রীর জন্য খাবারের ব্যবস্থা করলো, এটা তার জিম্মাদারি ছিল, বাস সে আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে দেওয়া জিম্মাদারি আদায় করতেছে, নিয়ত করলো, বাস, তো এটাও তার জন্য সদকার সওয়াব হয়ে যাবে। তো এটাও আল্লাহর জন্য হতে পারে। এক কথায় সে কোনো কিছু দিলে সে লক্ষ্য করে যে এই দানের পিছনে, এই খরচের পিছনে আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, তার পক্ষ থেকে কোনো অসন্তুষ্টির কোনো দিক নেই, তো এই বিষয়টা সে চিন্তা করেই আল্লাহ পাকের পছন্দের হইলে এই জায়গায় ব্যয় করে, আর না হলে সে করে না। যেমন কোথাও কোনো একটা অন্যায় কাজের কোনো কিছু করা হচ্ছে, আর সেখানে আপনাকে অংশগ্রহণ করতে বলা হলো যে এখানে আপনি কিছু দিতে হবে, আপনি বললেন না আমি এখানে দিতে পারবো না। আচ্ছা, আপনি কেন দিলেন না? আপনি যদি এই জন্য না দিয়ে থাকেন, বিভিন্ন কারণ থাকতে পারে, আপনার না দেওয়ার পেছনে কারণটা যদি এটা হয় যে কাজটি অন্যায়, এই কাজে যদি আমি অর্থ ব্যয় করি, সহযোগিতা করি, তাহলে অন্যায়ের সহযোগিতা হবে, আল্লাহ তাআলা নারাজ হবেন, তাহলে আমার না দেওয়াটা যদি এই কারণে হয়, তাহলে এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। নবীজি বলেন কেউ যদি এই 4টা গুণ অর্জন করতে পারে, কয়টা গুণ এখানে বলছে? 4টা গুণ। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কারো সঙ্গে দুশ্মনী পোষণ করা, নম্বর 3 আল্লাহর জন্য কাউকে দেওয়া, আর নম্বর 4 কাউকে আল্লাহর জন্যই না দেওয়া।
তো এই চারটা যোগ্যতা যার ভিতরে আছে, নবী বলেন ইস্তাকমালাল ঈমান, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেছে। এটা কথাটা চারটা খুব সহজ মনে হয়েছে, কিন্তু আসলে বাস্তবতা অনেক কঠিন। এমনি মনে হচ্ছে খুব সহজ যে আমি কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবো, তাহলে আমার মহাব্বতটা কোনো নাজায়েজ ক্ষেত্রে হইতেই পারবে না। কারণ কোনো নাজায়েজ ভালোবাসা তো আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আমার সব ভালোবাসাগুলো, মহব্বতের পাত্রগুলা বৈধ পাত্র হতে হবে, বৈধ খাতে ভালোবাসাটা হতে হবে, নচেত তো অবৈধ কোনো ভালোবাসার মাধ্যমে তো আল্লাহ সন্তুষ্টি আশা করা যাবে না। তাহলে আমার এই দিকটা পুরাপুরি বৈধ খাতের উপর নিয়ে আসতে হবে। কারোর সঙ্গে দুশ্মনী পোষণ করা আল্লাহর জন্য, এটাও বড় কঠিন বিষয়। যে আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, দ্বীনের দুশ্মন, তাকে দিল থেকে দুশ্মন মনে করা, তার সঙ্গে দুশ্মনী পোষণ করা অনেকটা সহজ না। বাহ্যিকভাবে সহজ মনে হলো, আসলে বাস্তবে অনেক কঠিন। কারণ অনেক সময় দেখা যায় তার সঙ্গে আমি খুব মিল মহব্বত, আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি তার সঙ্গে ওই ধরনের কোনো কিছুই প্রকাশ করতেছি না, বা স্বাভাবিকভাবে চলতেছি, কেমন যেন কোনো দুশ্মনীই নাই, কোনো কিছুই নাই, এইভাবে চলতেছি, আমার ভিতরে কোনো প্রভাবই বিস্তার করতেছে না এটার কারণে। তাহলে বোঝা গেল এটা বড় কঠিন একটা জিনিস, আল্লাহর জন্য কাউকে দুশ্মন মনে করা। তো আরেকটা হলো কাউকে আল্লাহর জন্য দেওয়া, নাজায়েজ কোনো খাতে দিলে আল্লাহর জন্য দেওয়া হইতে পারে না। আল্লাহর জন্য কাউকে না দেয়া বড় কঠিন জিনিস। এই চারটা কাজ করলে এমনি ঈমান পূর্ণ হয় না। এই চারটার সাথে অনেক বিষয় জড়িত আছে, এই চারটার সাথে অনেক বিষয় জড়িত আছে। তো এখানে কি বলছে? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তার বন্ধুর সাথে বন্ধুত্ব ও শত্রুর সঙ্গে শত্রুতা রাখা। আল্লাহ পাকের বন্ধুর সাথে বন্ধুত্ব রাখা, এটা তো নবীজিও আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা জাল হুব্বাক আহাব্বাল আশিয়া ইলাইয়া মিনাল মাইল বারিদ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক। এই যে নবীজি দোয়া করতেছেন, আল্লাহ আমি আপনার ভালোবাসা চাই। আল্লাহর কাছে কি চাইতেছে? আল্লাহর ভালোবাসা চাইতেছে। এটাও একটা চাওয়ার জিনিস, যে আপনার কাছে আমি আপনার মহব্বত চাই, আপনি আমার দিলে আপনার মহব্বত ঢেলে দেন। এরপরে দ্বিতীয় নম্বরে বলছে ওয়া হুব্বা মান ইউহিব্বুক, ওই ব্যক্তির ভালোবাসাও চাই যে আপনাকে ভালোবাসে। এই যে নবীজি দোয়া করতেছেন, আপনার ভালোবাসাও চাই, নম্বর 2 আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসাও চাই। 3 নম্বরে বলছে ওয়াল আমাল আল্লাযী ইউকাররিবুনি হুব্বাক, 3 নম্বরে বলছেন ওই আমলের ভালোবাসা, যে আমল আমাকে আপনার ভালোবাসার নিকটবর্তী করে দিবে, ওই আমলের মহব্বতটাও চাই। ওই আমলের প্রতি যেন আমার আকর্ষণ থাকে, যেটা আমাকে আপনার ভালোবাসার নিকটে করে দিবে, আপনার কাছে করে দিবে, আপনার পছন্দনীয় করে দিবে। ওই রকম আমলের ভালোবাসাও চাই, যেন ওই আমলটা আমি ভালোবেসে ওই মহব্বত করে আমলটা যেন করতে পারি। তাহলে বোঝা গেল এটাও একটা বিষয়, যার জন্য আমাদের নবী নিজে দোয়া করেছেন, আমাদেরকে সেই দোয়াটা শিখিয়ে গেছে। দোয়াটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমাল আল্লাযী ইউকাররিবুনি হুব্বাক। 3টা বিষয়ের দোয়া করছেন। কয়টা বিষয়ের দোয়া? একটা হলো আল্লাহর মহব্বতের জন্য, আল্লাহর মহব্বতের আবেদন। 2 নম্বর আল্লাহকে যিনি ভালোবাসেন ওই ব্যক্তির ভালোবাসার আবেদন। নম্বর 3 যেই আমল আল্লাহ পাকের মহব্বতের নিকটবর্তী করে দেয় কাউকে, ওই আমলের ভালোবাসা। 3টা জিনিসের ভালোবাসার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। আমরাও ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ। আমরাও চাইবো আল্লাহ আপনার ভালোবাসা আমাদেরকে দান করেন। তারপরে আপনাকে যারা ভালোবাসে তাদের ভালোবাসাও আমাদের অন্তরে দান করেন। তাহলে বোঝা গেল নেক মানুষ যারা, ভালো মানুষ যারা, তাদেরকে ভালোবাসাও ঈমান। এটা ঈমানের একটা অংশ। ভালো মানুষদেরকে ভালোবাসাও কি ঈমানের অংশ। ভালো মানুষকে ভালোবাসা ঈমানের অংশ। সাধারণ না, বরং নবীজি এটার জন্য আল্লাহর কাছে স্পেশাল ভাবে আলাদা করে দোয়া করছেন যে বিষয়টার জন্য। 12 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়ার অন্য সব কিছুর চেয়ে বেশি মহব্বত রাখা। এটা তো স্বাভাবিক, তা না হলে সে মুমিন কিভাবে হবে? হ্যাঁ, নামে মাত্র মুমিন হতে পারে, কিন্তু আসলে ঈমানের দাবিতে পরিপূর্ণ হওয়ার জন্য এতটুকু মহব্বত অবশ্যই লাগবে, যে অন্য কিছুর চাইতে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহকে যেমন অন্য সবকিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে, নবীজিকেও অন্য সবকিছুর চাইতে কি করতে হবে? বেশি ভালোবাসতে হবে। যেটা স্পষ্ট, আমরা তো বারবার এই হাদিসটা শুনেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস তো আমরা খুব শুনেছি, বারবার শুনি এটা, যে নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, মানে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না আমি রসুল তার কাছে অধিক প্রিয় না হব, মিন ওয়ালিদিহি, তার পিতা থেকে, ওয়া ওয়ালাদিহি, তার সন্তান সন্ততি থেকে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সকল মানুষ থেকে। ওয়ালেদ বলে বুঝাচ্ছেন পিতা এবং পিতার বয়সের যারা মুরব্বী শ্রেণী যারা, তাদের প্রতি আমার যে ভালোবাসা, সেই ভালোবাসার চাইতে নবীজির ভালোবাসা বেশি হতে হবে। ওয়ালাদ বলতে, সন্তান বলতে বোঝানো হচ্ছে যারা ছোট, আমার বয়সের যারা ছোট, যেহেতু এদের মধ্যে সন্তানকেই মানুষ বেশি ভালোবাসে ছোটদের মধ্যে, এজন্য সন্তানের কথা বলছে। সন্তান এবং সন্তানের বয়সী আমার ছোট যারা আছে, তাদের প্রতি আমার যে ভালোবাসা, তার চাইতে বেশি ভালোবাসা নবীজির জন্য হতে হবে। নম্বর 3 বলল ওয়ান নাসি আজমাইন, তাহলে 2 শ্রেণী চলে গেল, একটা হলো মুরব্বী শ্রেণী আর একটা হলো ছোট শ্রেণী, মাঝখানে রইল সমবয়স্ক। মাঝখানে রইল কোনটা? ওটা হলো ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সব মানুষ থেকে, তার মানে সমবয়স্ক যত বন্ধু বান্ধব আছে তাদের সকলের চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসলে, নবীজি বলেন এই পরিমাণ ভালোবাসা থাকলে সে পরিপূর্ণ মুমিন হবে। না হলে মুমিন তো ঠিক আছে, বাকি পরিপূর্ণ না। মুমিন কিন্তু কিনা পরিপূর্ণ না, ঈমান পূর্ণ হবে না। 13 নম্বর হলো ইখলাস। ইখলাস কাকে বলে? ইখলাস হলো যে কোনো কাজ একমাত্র আল্লাহ পাকের উদ্দেশ্যে করা। যে কোনো কাজ কার জন্য করা? আল্লাহর জন্য করা। আমার উদ্দেশ্য হলো এই কাজটা কেন করতেছি? আল্লাহর জন্য করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছি, এটাকে বলে ইখলাস। এটাকে বলে কি? কোনো মানুষ যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চায়, তাহলে তার 3টা ধাপ বা সিঁড়ি অবশ্যই অতিক্রম করতে হবে। তার প্রথম ধাপ হলো ইলম। কিছু ইলম, এই পরিমাণ ইলম তো তাকে শিখতেই হবে, জানতেই হবে, যেই পরিমাণ শিখলে, জানলে দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুমগুলো ঠিকভাবে মেনে চলতে পারে। প্রতিটি মানুষের উপর, আমাদের প্রত্যেকের উপরই দৈনন্দিন জীবনে কিছু বিধিবিধান আছে কিনা ভাই? তো একটা মানুষ অন্তত এতটুকু তাকে শিখতেই হবে, এই পরিমাণ ইলম তাকে অর্জন করতেই হবে, যেই পরিমাণ হলে অন্তত সে তার ব্যক্তি জীবনে দৈনন্দিন যা কিছু তার সামনে আসে ওই বিষয়গুলো আল্লাহর হুকুম মোতাবিক, আল্লাহর সন্তুষ্টি মোতাবিক করতে পারে। এই পরিমাণ ইলম তাকে অর্জন করতে হবে। এটা হলো ফরজে আইন। এটা হলো ফরজে আইন। তো এতটুকু না হলে তো সে কিভাবে আল্লাহ পর্যন্ত বুঝবে? সম্ভবই না। আরে ভাই, আমি যদি নাই জানি যে 5 ওয়াক্ত নামাজ, তো নামাজ পড়বো কিভাবে? আমি তো জানিই না। আচ্ছা, আমি জানি 5 ওয়াক্ত নামাজ, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার পদ্ধতি যদি না জানি, তো নামাজ পড়বো কিভাবে? শুধু জানলেই তো হবে না। তাহলে কিছু বিষয় তো এমন, এতটুকু জানতেই হবে। এতটুকু না জানলে আমি দৈনন্দিন জীবনে আল্লাহর হুকুম মোতাবিক চলতে পারবো না। তো এই পরিমাণে ইলম আমার জন্য ফরজ। এটা হলো প্রথম সিঁড়ি। এটা হলো কি? হ্যাঁ, আর বিস্তারিত ভাবে জানা, যেটা আমার দরকার হয় না, সেই মাসলাগুলো জানা, সেই বিষয়গুলো জানা, এটা হলো ফরজে কিফায়া। এটা হলো কি? ফরজে কিফায়া। একটা জামাত এরকম থাকলেই হবে, যে জামাত এইরকম বিস্তারিত বিষয়গুলো জানবে, যেন যেই কোনো শ্রেণীর যেই কোনো মাসআলা প্রয়োজন হলে তারা যেন সমাধানটা দিতে পারে। এইরকম একটা শ্রেণী না থাকলে তো হবে না। এজন্যই কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন মিনহুম লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়ালিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ বলছেন প্রতিটা গোত্র থেকে যেন একটা দল, একটা অংশ দিন শিখার জন্য, মানে বিস্তারিত দিন শিখার জন্য কেন যায় না? যেন তারা ওই বিস্তারিত দিন শিখে তাদের কওমের কাছে আসবে। কারণ সবাই যদি চলে যায় তাহলে দুনিয়ার এই নিজাম নষ্ট হয়ে যাবে। এখন যদি সবাই যদি পড়তে চলে যায়, মাদ্রাসায় ভর্তি হয়, তাহলে আপনার দোকানপাট, ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, ঘর বাড়ি কেমনে চলবে? রান্না কে করবে? ইত্যাদি ইত্যাদি বিভিন্ন সেক্টরে যে লোকগুলো এখন ভাগ হয়ে আছে, কাজ করতেছে, এগুলো চলবে না। এগুলো না থাকলে দুনিয়ার যে একটা শৃঙ্খলা আল্লাহ পাক করে রাখছেন, এই শৃঙ্খলা থাকবে না, দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যাবে। তাই আল্লাহ বলেননি যে সবাইকে ঘর বাড়ি ছেড়ে, সবাইকে মাদ্রাসায় গিয়ে একেবারে আবাসিকভাবে থেকে পড়ালেখা করতে, এটা আল্লাহ বলেননি। আল্লাহ বলে দিয়েছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন তাইফাতুন। তাইফা মানে দল, একটা দল, একটা অংশ।
অন্তত প্রতিটা উম্মত থেকে একটা অংশ এরকম থাকতে হবে যেই অংশটা তারা বিস্তারিত দিন শিখবে, বিস্তারিত দিন শিখবে, একেবারে নামাজের মাসলাও শিখবে, হজের মাসলাও শিখবে, ঠিক আছে, সে জাকাতের মাসলাও শিখবে, জাকাত তার উপরে জাকাত ফরজ না কিন্তু জাকাতের মাসলাও শিখবে, সে রোজার মাসলাও শিখবে, সে আরো বিস্তারিত যেগুলো জীবনে অনেকের প্রয়োজন আসে, অনেকের প্রয়োজন আসে না, অনেকের দরকার হয়, অনেকের দরকার হয় না, সব বিস্তারিত ভাবে শিখবে। এটা একদল থাকলেই হবে, একটা জামাত থাকবে, তারা শিখবে, যার প্রয়োজন হবে তার কাছ থেকে যেয়ে তারা শিখে আসবে। সে ব্যবসা করে না কিন্তু ব্যবসার মাসলাগুলো সে জেনে নিবে, সব মাসলা সে জেনে নিবে। আর সর্বসাধারণের জন্য হলো যে আমি অন্তত যেই শাখার সঙ্গে জড়িত আছি অতটুকু আমাকে জেনে নিতে হবে, আমি যে কাজটা করতেছি ওই কাজটা করার জন্য যে মাসলা দরকার এবং আমার জন্য যে হুকুমগুলো দৈনন্দিন আছে এগুলোর জন্য যে মাসআলা দরকার এগুলো আমাকে শিখতে হবে। এটা হলো ফরজে আইন, এটা হলো কি, এখান থেকে কারো কোনো রেহাই নাই, এটা সবাই শিখতে হবে। আর বিস্তারিত পরিপূর্ণটা একটা জামাত মোটামুটি ভাবে থাকলেই যথেষ্ট হবে, একটা গ্রুপ থাকলেই হবে যারা বিস্তারিত শিখে নেবে, তাহলে গোটা জাতি ফরজ আদায়ের দায়িত্ব থেকে কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এটা হলো প্রথম ধাপ। 2 নম্বর, ইলিম শিখার উদ্দেশ্যই তো আমল নাকি? যদি কেউ ইলিম শিখলো আমল করলো না, নামাজ পড়তে হয় এটা জানলো, নামাজের পদ্ধতি জানলো কিন্তু নামাজ পড়লো না, তো এই জানার কি অর্থ হইল? তাহলে 2 নম্বর সিঁড়ি কি? আমল। 2 নম্বর হলো, সংক্ষেপে বলতেছি, 2 নম্বর হলো আমল। 3 নম্বর, ইলিম আর আমল, ইলিমও শিখছে, ভালোভাবে সঠিকভাবে জানছে এবং সে আমলও করে, এতটুকুই তার মুক্তির জন্য যথেষ্ট না, যতক্ষণ পর্যন্ত এই আমলটা এককভাবে আল্লাহর জন্য না হবে, সম্পূর্ণ আল্লাহর জন্য না হবে, তো তার এই আমলটাও যথেষ্ট না। কারণ হতে পারে তার আমলের অন্তরালে রিয়া বা লৌকিকতা লুকায়িত থাকতে পারে, যেটা তার আমলটাকে, এটাকে শিরকে খফি বলা হয়েছে। একটা তো শিরকে জালি, প্রকাশ্য শিরক। প্রকাশ্য শিরক হলো যে আমি ইবাদতের ক্ষেত্রে বাস আল্লাহর না করে অন্য কাউকে শরীক করে ফেললাম, যেমন কেউ পূজা করে, মূর্তি পূজা করে, প্রকাশ্য শিরক, স্পষ্ট শিরক করতেছে সে। আরেকটা হলো স্পষ্ট না কিন্তু সে ইবাদত করতেছে, নামাজ পড়তেছে, মসজিদে সিজদা মসজিদে দিচ্ছে, কিন্তু তার দৃষ্টিভঙ্গি হলো যে মানুষে যেন আমাকে ভালো মনে করে। তাহলে এখানে ইবাদতটা আপনি সূক্ষ্ম করে চিন্তা করে দেখুন, ইবাদতটা কি আল্লাহর জন্য হয়েছে না মানুষের জন্য হয়েছে? তো মূর্তির জন্য ইবাদত করলে সেটা শিরিক হয়, অন্যের জন্য ইবাদত করলে এটা কি শিরিক হবে না? বাকি সে আর ওই লোকের মাঝে একটু পার্থক্য আছে, সে সরাসরি মূর্তির সামনে গিয়া দাঁড়াইছে, আর এই লোক মূর্তির সামনে দাঁড়াই নাই, আসছে তো মসজিদে, হ্যাঁ সূরতটা দেখাইছে সে আল্লাহর জন্য করতেছে, যেহেতু সূরাতান এটা আল্লাহর জন্য, এজন্য এটাকে শিরকে খফি বলা হয়েছে। এটা হলো অপ্রকাশ্য শিরক, গোপনীয় শিরক। তো এইটা থেকে আমার আমলকে মুক্ত করতে হবে, এটা থেকে আমার আমলকে, শিরকে জালি যেমন করা যাবে না, প্রকাশ্য শিরক যেমন করা যাবে না, শিরকে খফি তথা রিয়া, লৌকিকতা, অন্যকে দেখাবার জন্য, সম্মান প্রতিপত্তি ইজ্জত অর্জন করার জন্য এই ধরনের কোন উদ্দেশ্যে ইবাদত করা, এটা হলো রিয়া, লৌকিকতা, এটাও এক ধরনের শিরক, যাকে শিরকে খফি বলা হয়েছে। এটা থেকে আমার ইবাদতকে মুক্ত রাখতে হবে। এক কথায় সমস্ত গরজ দিল থেকে বের করে দিয়ে একমাত্র আল্লাহর জন্য ইবাদতটা করা, এটার নাম হলো ইখলাস। এটাকে বলে কি? ওই যে আমাদের বুজুর্গরা শিখে গেছেন দাওয়াত তাবলীগের মেহনতের মধ্যে, কি তাসহিহুন নিয়া, নিয়তকে শুদ্ধ করা, এটাই সেটা। এই তাসহিহুন নিয়াত শেষে রাখছে কি জন্য? এটা তো লাগবে, এটা না হলে তো হবে না, সব বরবাদ, সব আমল বরবাদ হয়ে যাবে যদি আপনার নিয়ত বিশুদ্ধ না হয়। আপনি 3 চিল্লা দিলেন, আপনি ছাল লাগাই আসলেন, আপনি পাগড়ি লাগাইলেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফরজ তো পড়েনি, নফলও পড়েন, তাহাজ্জুদও পড়েন, ইশরাক, চাশ, আউয়াবিন কোনোটা বাদ যায় না, মগর এখানে কিছু ভিন্ন নিয়ত আছে, যে মাশাআল্লাহ আমি এত আমল করি, আমার তো এই এলাকার মানুষ খুব ভালো মনে করবে যে লোকটা তো বহুত বড় ইবাদত গুজার, বহুত বড় আবেদ, বহুত বড় আমলদারি লোক। এরকম একটা মনোভাব যদি আমার দিল দেমাগের কোনো কিনারায় থাকে, তো এটা রিয়া হয়ে গেল, এটা ইখলাস হলো না, নিয়ত বোঝা গেল বিশুদ্ধ না। এই বিশুদ্ধ নিয়তের অপর নামই হচ্ছে ইখলাস। বিশুদ্ধ নিয়তের অপর নাম কি? ইখলাস। আরো বড় আশ্চর্যের কথা হলো, কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন,
আল্লাহ বলতেছেন ওদেরকে তো ইখলাস ছাড়া ইবাদত করতেই বলা হয় নাই, ইবাদত করতে কইছে কেডা? কি বলছে আল্লাহ? ওয়ামা উমিরু, তাদেরকে আদেশ করা হয় নাই, তবে এটার আদেশই করা হয়েছে ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তার জন্য দ্বীন ও ঈমান খাঁটি করে তার জন্য করতে বলা হয়েছে, এটা ছাড়া করতে বলা হয় নাই। মানে ইখলাসবিহীন ইবাদত করতে বলাই হয় নাই। কি বুঝলেন? আল্লাহ তাআলা কি বলতেছেন যে তুমি ইখলাসবিহীন ইবাদত করতেছো, এটা তো আমি বলি নাই করতে তোমাকে। তাহলে এই ইবাদতের কোনো মূল্য আল্লাহর কাছে নাই, এই ইবাদত আল্লাহ করতে কাউকে বলেন নাই। তাহলে ইবাদতটা কিসের জন্য হতে হবে? আল্লাহর জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর ইখলাস ছাড়া, তাকওয়া ছাড়া ইবাদত গ্রহণই হয় না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিদের ইবাদতই কবুল করেন, মুখলিসিনদের ইবাদতই আল্লাহ কবুল করেন। যারা মুখলিস না, যার ইবাদত আল্লাহর জন্য না, সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। তাহলে ইখলাস ছাড়া তো আমার ইবাদত কবুলই হইতেছে না, এই ইবাদত করা না করা তো সমান হয়ে গেল, সমান হয়ে গেল না? এই জন্য এই তিনটা সিঁড়ি তো অবশ্যই আমাকে অতিক্রম করতে হবে। ইলম, 1 নম্বরে ইলম, 2 নম্বরে কি আমল, 3 নম্বরে আমলের সাথে ইখলাস। এই তিনটা গুণ যদি কারোর মধ্যে জমা হয়ে যায়, এই তিনটার মাধ্যমে এক শক্তি তৈরি হয়, পাওয়ার তৈরি হয়। কেমন পাওয়ার তৈরি হয়? আমাদের আকাবেররা দৃষ্টান্ত দিচ্ছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটি গুণের সমন্বয় যার মধ্যে হয়েছিল, তিনটা গুণ তিনি একত্রে অর্জন করেছেন। ইলমও ছিল, আমলও ছিল, ইখলাসও ছিল। তো আল্লাহ তাআলা এমন এক পাওয়ার, এমন এক শক্তি, আধ্যাত্মিক শক্তি, রূহানি শক্তি দান করছেন, যে জিনিসটা অন্য কেউ পারে না, ওই জিনিসটা রূহানি শক্তির মাধ্যমে সম্ভব হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদের মিম্বরে খুতবা দিচ্ছেন, আর কোথায় শত শত মাইল দূরে হযরত সারিয়া, উনি যুদ্ধের ময়দানে আছেন বহু দূরে। তো এখান থেকে উনি ওনাকে নির্দেশনা দিচ্ছেন, আচ্ছা এত দূরে কোনো মোবাইল নাই, এখান থেকে বললে এত দূরে আওয়াজটা পৌঁছার কথা। খুতবার মধ্যে হঠাৎ বলে উঠলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া তুমি পাহাড়ের দিকে ফেরো, মানে পাহাড়কে পেছনে রেখে তুমি কি করো? যুদ্ধ করো, পাহাড়ের দিকে লক্ষ্য করো। তো উনি এত দূর থেকে নির্দেশনা দিচ্ছেন, এই আওয়াজ তো ওখানে পৌঁছার কথা না। এই শত শত মাইল অতিক্রম করে যেই শক্তিটা ওখানে আওয়াজটা পৌঁছায় দেয়, এটা হলো ইখলাসের শক্তি। ইলম, আমল এবং ইখলাসের সমন্বিত যে শক্তিটা, এই শক্তিটাই, এই শক্তির মাধ্যমে আল্লাহ তাআলা ওইটাকে ওখানে পৌঁছায় দিয়েছে। এটা তখন হয়েছে যখন ওই পর্যায়ে পৌঁছছে, তো আল্লাহ তাআলা এরকম একটা রূহানি শক্তি ওনাকে দান করছেন যে এখান থেকে আওয়াজ দিচ্ছে তো ওখানে পৌঁছে যাচ্ছে। ঠিকই ওই সিপাহ সালার হযরত সারিয়া ওখান থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, উনি শুনতে পাইতেছেন, ওনার কাছে আওয়াজ পৌঁছে গেছে। এই পর্যায়ে যখন মানুষ পৌঁছায়, তো সকলের উপর তার এক ধরনের কর্তৃত্ব চলে, তা আলাদা এক শক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ভূমিকম্প হয়েছে, তো উনি এভাবে এই পায়ের গোড়ালি দিয়ে জমিনের উপর আঘাত করতেছেন আর বলতেছেন, জমিন কেন কাঁপতেছো? ওমর কি ইনসাফ করে না? ওমর কি জুলুম করে? ওমর কি ইনসাফের সাথে রাজ্য চালায় না? ভূমিকম্প থেমে গেছে, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। এটা তো এই শক্তি, ইখলাসের শক্তি, আমল, ইলম, এই তিনটা মিলে এক রূহানি শক্তি আল্লাহ তাআলা দান করছেন, যে শক্তি এখন সবাই কেমন যেন তার তাবে হয়ে গেছে, এখন সবাই তার কথা শুনে। মদিনার দিকে এক সময় আগুন আসতেছিল, আগুন পাহাড় থেকে বিভিন্ন সময় আগুন বের হয়। আমেরিকা বা ওই সমস্ত অঞ্চলে এই ধরনের আগুনের হয়, বিশেষ করে গরম যখন প্রচন্ড হয়। হ্যাঁ, তো এরকম এক আগুনের মানে লেলিহান শিখা এরকম মদিনার দিকে আসতেছিল। খবর আমিরুল মুমিনিনের কাছে পৌঁছানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে বললেন, যাও আগুনকে তাড়ায় দিয়ে আসো। আগুন কি দৌড়ায় দেওয়ার জিনিস? আগুন দৌড়ায় দেওয়ার জিনিস? কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা তো ছিল না যে দমকল বাহিনী পাঠিয়ে আপনার আগুন নিভাইয়া দিবে, কই না, এমন কিছুই ছিল না। একজন সাহাবীকে, মানে সাধারণ একজন মানুষকে, আমাদের দৃষ্টিতে আর কি, সাধারণ তো না, আমাদের দৃষ্টিতে একজন সাধারণ মানুষকে, যার কাছে কোনো মেশিন নাই, পানি নাই, কিচ্ছু নাই, পাঠাইছেন। আর উনিও কি যন্ত্রপাতি লয়ে গেছেন, ওনার যে চাদর ছিল এটাকে পেঁচাই একটা লাঠির মতো বানাইছে, চাবুকের মতো বানাইছে, বানাইয়া এই চাদরের লাঠি দিয়ে আগুন দৌড়াই দিতেছে। কি মনে করেন চাদরের লাঠি দিয়ে আগুন দৌড়ানো যায়? এটা কিসের শক্তি? ইলম, আমল, ইখলাসের বদৌলতে আল্লাহ পাক এক রূহানি শক্তি, এক আধ্যাত্মিক শক্তি ওনাদেরকে দান করেছেন। ওই শক্তির মাধ্যমেই এটা সম্ভব
হ্যাঁ, তখন সমস্ত মাখলুক তাকে ভয় করে। কোরআনুল কারীমের মধ্যে আছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলকিসের সিংহাসন আনার জন্য যখন বললেন, কে আসো, হ্যাঁ, যে আমার কাছে, হ্যাঁ, মানে কি বিলকিসের সিংহাসনটা নিয়ে আসতে পারবে। তো ওই মজলিসের মধ্যে জিনেদের একটা প্রজাতি ছিল ইফরিত, সে বলল যে আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আমি আপনার এই বৈঠক শেষ হওয়ার আগে, এই বৈঠক শেষ হওয়ার আগে আগে বিলকিসের সিংহাসন এখানে পৌঁছায় দিব। বল না, এটা তো লম্বা সময়, আরো কম সময় আনতে হবে। তখন قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك, একজন আহলে ইলম আসিফ ইবনে বারখিয়া উনি উঠে বললেন, হ্যাঁ আমি পারবো। আপনার চোখের পলক, আপনি চোখ উঠাইছেন, এই পলক নামাইতে অথবা নামাইছেন উঠাইতে যে সময় লাগে, চোখের পলকের মধ্যে মানে মুহূর্তের মধ্যে আমি এখানে বিলকিসের সিংহাসন এনে পৌঁছায় দেব। তো এটা তো জিনের শক্তির চাইতেও বেশি, কি বলেন? বাতাসের শক্তির চাইতেও বেশি। একজন মানুষের গতি তো বাতাসের গতির মতো না। একটা জিন এখান থেকে যদি শিউ মার্কেট যায় কতক্ষণ লাগবে, আর আমি হাইটা গেলে কতক্ষণ লাগবে? ব্যবধান আছে কিনা ভাই? তার গতি তো বাতাসের গতি, আর আমার গতি হলো সাধারণ হাঁটার গতি, অনেক ব্যবধান আছে। কিন্তু সেই জিন বলে এই মজলিস শেষ হওয়ার আগে আমি এনে দিব। হ্যাঁ, এটা 1 ঘন্টার মজলিস হইতে পারে, 2 ঘন্টার মজলিস হইতে পারে, হ্যাঁ, যেহেতু শাহী মজলিস, এখানে লম্বা সময়ের মজলিস হইতে পারে, তাহলে 1-2 ঘন্টার সময় না, এটাও হবে না। যেখানে জিন বলে 1-2 ঘন্টার মধ্যে এনে দিব, সেখানে একজন মানুষ বলে যে আমি আপনার চোখের পলকের মধ্যে এনে দিব। এটা কিসের শক্তি ভাই? এটা তো ইলম, আমল ও ইখলাসের যে শক্তি, রূহানি শক্তি, আধ্যাত্মিক শক্তি আল্লাহ তাআলা দান করে। যখন বান্দা ওই পর্যায়ে পৌঁছায়, আল্লাহ তাআলা তখন তাকে এটা দান করে, রূহানি শক্তি তাকে বলে। তো যেটা বললাম ইখলাস, এজন্য ইখলাস তো খুব জরুরি। ইখলাস জরুরি। ইখলাস না হইলে তো কোনো আমলই কি হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য আল্লাহর জন্য হওয়া, সব কাজ করার আগে আমাকে যাচাই করা, যেটা আমাদের বড়রা বলেন যে প্রত্যেকটা কাজ করার আগে আমাকে যাচাই করে নেওয়া যে আমি কেন করতেছি, এই কাজটা আমি কেন করতেছি, এই কাজের পেছনে আমার উদ্দেশ্যটা কি। যদি কোনো ভালো উদ্দেশ্য, তো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সামনে অগ্রসর হওয়া। আর যদি দেখি যে এর পেছনে কোনো কিছু জড়িত হয়ে গেছে, তাহলে আবার ইস্তেগফার করে নিয়ত ঠিক করা যে না, আমার নিয়ত ভুল হয়েছে, আমি আবার সঠিক নিয়ত করি, নিয়তটা শুধরাই। আবার বলে কি মাঝে মধ্যে নিয়তটা যাচাই করা যে আমল করতেছি তো আমার নিয়ত ঠিক আছে তো, আগের নিয়তটাই আছে তো, নাকি আবার এখন পরিবর্তন হয়ে গেছে। অনেক সময় আমল করতে করতে মাঝখানেও পরিবর্তন হয়ে যায়। শুরু করছিলাম ভালো, আমলটা প্রথমে ঠিক ছিল, তো নামাজ শুরু করছি তো তখন তো ঠিক আল্লাহর জন্য ছিল, মাঝখানে হঠাৎ মনে পড়ে গেছে আবার আরেকটা, কিছু দূর পরে গিয়ে আবার অন্য চিন্তা হিসাব করছে, হইতে পারে না এরকম। এই জন্য মাঝে মধ্যে সেটাও যাচাই করা চাই যে আমার নিয়ত আগেরটা ঠিক আছে তো, শুরু যেই নিয়তের উপর করছিলাম মাঝখানে এখন সেই নিয়ত আছে কিনা, মাঝে মধ্যে নিয়তটা কি করা, একটু যাচাই করা। যাচাই বলতে নিজে নিজে একটু নিজেকে জিজ্ঞাসা করা, নিজের কলবকে জিজ্ঞাসা করা, তুমি ঠিক আছো তো, তুমি ঠিক আছো তো, মানে তোমার জায়গায় আছো তো না অন্যদিক চলে গেছো, এটা তাকে জিজ্ঞাসা করে নেওয়া, মাঝে মধ্যে যাচাই করে নেওয়া যে আমার নিয়ত শুদ্ধ আছে কিনা। তাহলে বিশুদ্ধ নিয়ত এটা খুব জরুরি বিষয়, এটা দিলের সাথে সম্পৃক্ত বিষয়, এটা ছাড়া তো আমার আমলই গ্রহণযোগ্য হবে না। 13 নম্বর। 14 নম্বর হলো তওবা করা। তওবা, তওবা মানে কি? শব্দ তো দুইটা ব্যবহৃত, একটা তওবা আর একটা ইস্তেগফার। আরেকটা শব্দ আছে না তওবার সাথে একটা শব্দ বলে কিনা, তওবা এবং ইস্তেগফার দুইটা আসলে এক না, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, একটু বুঝাই দিই। তওবা মানে হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। কোথা থেকে ফিরে আসা, কোথায় আসা? প্রশ্ন হলো কোথা থেকে কোথায় ফিরে আসা, কোত্থেকে কোথায় আসবো? গুনাহ থেকে ইবাদতের দিকে ফিরে আসা, সহজ কথায়। মিনাল মাসিয়াতি ইলা তাআহ, অপরাধ থেকে ইবাদতের দিকে, ন্যায়ের দিকে, অন্যায় থেকে ন্যায়ের দিকে ফিরে আসা, এর নাম হলো তওবা। এটার নাম হলো তওবা, ফিরে আসা। আমাকে ফিরে আসতে হবে। তাহলে আমি যদি কাজটা করতেই থাকি, তওবা হলো? আমি করতেই আছি কাজটা, যে অন্যায় কাজটা, আমি কাজটা করতেই থাকলাম, তাহলে এটাকে তওবা বলে না। তওবা মানেই তো আত-তাওবাতু আর-রুজু, তওবা মানেই হলো প্রত্যাবর্তন, তওবা মানেই হলো ফিরে আসা। তো যে গুনাহের কাজে লিপ্ত, আর যে যতই ক্ষমা চাক না কেন, সে তো তওবাই করে নাই, সে তো ফিরেই আসে নাই। ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করে লাভ কি? ইস্তেগফারের পূর্ব শর্তই হলো তাকে কি করতে হবে, তওবা করতে হবে, আগে আগে তাকে ফিরে আসতে হবে, ওই গুনাহের কাজ আগে তাকে ছাড়তে হবে।
তারপরে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে ভুলটা স্বীকার করতে হবে, করে তারপরে ক্ষমা চাওয়া। এই ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তেগফার। ক্ষমা চাওয়ার নাম কি? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যে আল্লাহ আমাকে মাফ করে দেন, এটা হলো ইস্তেগফার। আর অন্যায় কাজ থেকে আগে ফিরে আসা, অন্যায় কাজটা বর্জন করা, বাদ দেওয়া, এটার নাম হলো তওবা। তওবা ছাড়া ইস্তেগফারের কোনো মূল্য নেই। তওবা ছাড়া, বুঝছেন তো? এবার তওবা আর ইস্তেগফার যদি বুঝি, তাহলে তওবা কি আর ইস্তেগফার কি এটা বুঝলে তখন বোঝা যায় যে ইস্তেগফার আর তওবা কোনটার সাথে সম্পর্ক কি। কেউ যদি তওবা না করলো, ইস্তেগফারের কোনো দাম নেই। আগে তাকে ফিরে আসতে হবে, গুনাহ ছাড়তে হবে, অন্যায়টা বর্জন করতে হবে, করে এবার সে আরো কিছু শর্ত মিলিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যেমন শর্তগুলো কি? লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, যে আমার ভুল হয়ে গেছে, এটা নিজে বুঝতে থাকা যে না, এটা আমার চরম অন্যায় হয়েছে, কাজটা আমার ঠিক হয়নি, অনুতপ্ত হওয়া, নাদামা। আর নাদামাতু, লজ্জিত হওয়া। তারপরে হলো আল্লাহর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া। 2 নম্বর 3, আল্লাহর কাছে ওয়াদা করা যে আল্লাহ আমি ভবিষ্যতে আর করব না। দিলে দিলে আজম করা, এই প্রতিজ্ঞা করা আল্লাহর সাথে যে আমি আর ভবিষ্যতে কোনোদিন এই কাজটা করব না। তো এই শর্তগুলো মিলিয়ে যখন সে ইস্তেগফার করবে, তওবা পাশাপাশি ইস্তেগফার যখন করবে, তখনই মোটামুটি তার এটা পরিপূর্ণ হবে। আর যদি শুধু ইস্তেগফার করতেই থাকলাম, তাহলে ইস্তেগফারের কোনো মূল্য নাই। আমি জপতেই থাকলাম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর গুনাহ করতেই আছি। তো আমাদের বুজুর্গরা যেটা বলছেন, সাবাহা বারকাফ তাওবা বারলাব দিল পুরাজ জাওকে গুনাহ মাসিয়াতরা খান্দামি আয়াত বার ইস্তেগফার মা। উজানির হযরত রাহমাতুল্লাহ আলাইহি প্রায় এই শেরটা বলতেন, সাবাহা বারকাফ তাওবা বারলাব দিল পুরাজ জাওকে গুনাহ মাসিয়াতরা খান্দামি আয়াত বার ইস্তেগফার মা। এটা উনি প্রায়ই বলতেন। ওনার এমন কোনো বয়ান আমি যে কথা শুনছি উনি বলতেন এই কথাটা, তওবার কথা বিশেষ করে আসলেই এই কথা বলতেন। বলে আমাদের তওবায় কাজ হয় না কেন? কারণ হলো আমি তো হাতে তসবিহ জপতেছি আর দিলের মধ্যে গুনাহের প্ল্যান প্রোগ্রাম তৈরি করতেছি। সাবাহা বারকাফ, হাতে তসবিহ, হাতে তসবিহ মানে বলতেছি সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি, সাবাহা বারকাফ। তাওবা বারলাব, হাতে তসবিহ নিয়ে তওবাও করতেছি, ওই যে তওবার শব্দ বলতেছি আর কি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি, কিন্তু দিলপুর আযাউকে গুনাহ, অন্তরটা গুনাহের স্বাদ, গুনাহের প্ল্যান প্রোগ্রামে ভরা, দিলের মধ্যে চলছে গুনাহের প্ল্যান প্রোগ্রাম। তো মাসিয়াতরা খান্দামি আয়াত বার ইস্তেগফারে মা, গুনাহগুলো আমাদের এই তওবা ইস্তেগফার দেখে হাসতে থাকে। বলে এটা কোনো তওবা হইলো? এটা কোনো ইস্তেগফার হইলো? এটাকে কি তওবা বলে? এটাকে কি ইস্তেগফার বলে? যে সে মুখে মুখে বলতেছে কিন্তু দিলের মধ্যে গুনাহের প্ল্যানই করতেছে। মুখে তো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই যে আতুবু তওবা করতেছি, তওবার কথাও বলতেছে, ইস্তেগফারের কথাও বলতেছে, কিন্তু দিলের ভিতরে কি আছে? দিলের ভিতরে গুনাহের প্ল্যান প্রোগ্রাম তৈরি করতেছে। তো উনি বলতেছেন যে তাহলে গুনাহগুলো হাসতে থাকে, মানে এই গুনাহ মাফ হয় না। এই গুনাহ কি হয় না? মাফ হয়। এজন্য আমাদের গুনাহ মাফ হইতেছে না, আমাদের তওবার কোনো ফায়দা আমরা পাইতেছি না, এজন্যই পাইতেছি না। ইস্তেগফারের কোনো ফল আমরা পাইতেছি না, এজন্যই পাইতেছি না। ইস্তেগফারের তো বহু ফল আছে। ইস্তেগফার দ্বারা শুধু গুনাহ মাফ হয় তা না, ইস্তেগফার দ্বারা বহু ফায়দা আছে। ওয়া কুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আপনি বলুন তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো, তিনি গফফার, তিনি ক্ষমাশীল। মানে ইস্তেগফার করলে গুনাহ মাফ করবেন, এটা তো মূল বিষয়। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা সম্পদ দান করবেন, প্রাচুর্য দান করবেন, এবং সন্তান সন্ততিও আল্লাহ দান করবেন। বানিন, সন্তান সন্ততিও দান করবেন। এমনকি বৃষ্টি না হলে, অনাবৃষ্টি যদি হয়, তো আল্লাহ তাআলা ইস্তেগফারের বরকতে বৃষ্টিও দান করবেন। প্রয়োজন পরিমাণ বৃষ্টি, উপকারী যেই বৃষ্টিটা, সেটা আল্লাহ দান করবেন। যেটা ক্ষতিকর, যেই বৃষ্টিতে বন্যা হয়, যেই বৃষ্টিতে আপনার ঝড় তুফানের মাধ্যমে ঘরবাড়ি নষ্ট হয়ে যায়, ওই রকম বৃষ্টি না, বরং বৃষ্টি তো হবে যে মুমিন এশা পড়ে ঘুমায় গেছে আর প্রয়োজন পরিমাণ বৃষ্টি হয়ে গেছে, ফজরের সময় ফজর পড়ে আবার ঠিকই মাঠে ময়দানে তার কাজ করতেছে, কোনো কিছুতেই ব্যাঘাত হচ্ছে না, কিন্তু এদিকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি হয়ে গেছে। তো ওই রকম বৃষ্টি আল্লাহ দিয়ে দিবেন। ওয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক বিভিন্ন নহর, বাগ, বাগিচা, এক কথায় দুনিয়ার অন্যান্য ফায়দাও আল্লাহ তাআলা দান করবেন, অন্যান্য ফায়দা দান করবেন। এই জন্য এক হাদিসের মধ্যে নবীজি বলেন,
মাল্লাজিম আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিম মাখরাজা। ইস্তিগফারের সুফল নবীজি বলতেছেন, কেউ যদি ইস্তিগফারকে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়াকে মামুল বানায়, নিয়মিত আমলে পরিণত করে এটাকে, যে সে নিয়মিত আল্লাহর কাছে ইস্তিগফার করে ক্ষমা চায়, এটা যদি তার মামুল হয়, তাহলে মাল্লাজিম আল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিম মাখরাজা। যত পেরেশানি আছে ইস্তিগফারের বদৌলতে আল্লাহ তাআলা পেরেশানি দূর করবেন। এটা কে বলছেন? নবীজি বলছেন। শুধু গুনাহ মাফ হয় এতটুকু না, ইস্তিগফারের দ্বারা আমার পেরেশানিও দূর হয়। তো নবীজির ভাষায় পেরেশানি দূর হয় ইস্তিগফারের কারণে, আর সংকীর্ণতা দূর হয়। ওয়া মিন কুল্লি দিকিম মাখরাজা, সমস্ত সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা তার জন্য মাখরাজ, পথ বের করে দিবেন। বাড়ির রাস্তাও যদি না থাকে সেটাও বের করে দিবেন। কারো বাড়ির রাস্তা নাই, এটাকে সংকীর্ণতা না? মিন কুল্লি দিক, নবীজি বলেন সব ধরনের সংকীর্ণতা, যেই কোনো সংকীর্ণতায় পড়ে গেছে, সে আটকা পড়ে গেছে, কোনো সংকীর্ণতার মধ্যে পড়ে গেছে, হ্যাঁ, তো সে যদি ইস্তেগফারকে মামুল বানাইতে পারে, সঠিক নিয়মে, যথা নিয়মে যদি ইস্তেগফার করতে পারে, যে ইস্তেগফারের যে নিয়মাবলী আছে, শর্তগুলো আছে, এগুলো যদি ঠিক রেখে যদি সে ইস্তেগফারকে মামুল বানায়, নবীজি বলেন মিন কুল্লি দিক, শব্দটা হলো সব ধরনের সংকীর্ণতা। শব্দটা কিন্তু, হ্যাঁ, সব সব শব্দ কুল, কুল মানে তো বুঝি সব। মিন কুল্লি দিকিন, সব ধরনের সংকীর্ণতা থেকে আল্লাহ তাআলা মাখরাজ, মাখরাজ মানে রাস্তা, বের হওয়ার জায়গা। মাখরাজ শব্দের অর্থ হলো কি? বের হওয়ার জায়গা। বের হওয়ার জায়গাটা কি? রাস্তাই তো। আল্লাহ রাস্তা বের করে দেবে, মানে ওই সংকীর্ণতা থেকে মুক্ত হওয়ার জন্য উপায়, পদ্ধতি, পন্থা, কৌশল আল্লাহ বের করে দেবে। তাহলে এটা কি ভাই ছোটখাটো আমল নাকি ভাই? হ্যাঁ, পেরেশানি দূর হওয়ার আমল, পেরেশানি দূর হওয়ার আমল। মিন কুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। আরো বড় কথা বলতেছেন, এরপরে আরো চমৎকার একটা কথা বলছেন, ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। 3 নম্বরে আরেকটা বড় কথা বলতেছেন, আল্লাহ তাআলা তাকে এমন রিজিক দিবেন, এমন জায়গা থেকে দিবেন সে কল্পনাও করতে পারে না। আপনি মনে করেন আপনার এখন 1000 টাকা দরকার, খুব পেরেশান, কথার কথা আর কি, একটা সুরত বলতেছি, তো আপনি খুব পেরেশান, কোথাও যেখানে যেখানে পাওয়ার সম্ভাবনা সব জায়গায় নক করা হয়ে গেছে, বলা হয়ে গেছে, আর কোনো সম্ভাবনা নাই। ভাইয়ের কাছে হয়তো পাওয়ার সম্ভাবনা ছিল, বলছেন, বলে আমার তো এখন টাকা পয়সা নাই, আমি খুব পেরেশানিতে আছি, শেষ, ওটাও হলো না। এইভাবে যত যত জায়গায় আপনি নক করছেন, যেখানে যেখানে আপনি সম্ভাব্য পাওয়ার মতো সম্ভাবনা ছিল বলে মনে করছেন, সব জায়গায় দেখা হয়ে গেছে, কোথাও পান নাই। তো এমন ব্যক্তি যদি ইস্তেগফারের মামুলে অভ্যস্ত হয়, ইস্তেগফার যদি তার মামুল হয় দৈনন্দিন, তো নবী কি বলতেছেন, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক ব্যবস্থা করে দিবেন, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করতে পারে না। এখন যদি মনে করেন সকালবেলা ঘর থেকে বাইরে হইছেন, একজন যদি আয়েশা বলে ভাই 1000 টাকা নেন, আপনার জন্য অনেকদিন থেকে দিব দিব মনে করতেছি, মনেই হয় না, মনেই থাকে না, সময় পাই না, তো আজকে মনে করলাম থাকবে, আজকে যে দিয়েই আসবো। এখন যদি এইভাবে একটা লোক এসে যদি আপনার ঘরের দুয়ারে আইসা সকালবেলা আপনার জরুরতে যাওয়ার আগেই আপনাকে 1000 টাকা দেয়, কেমন লাগবে আপনার কাছে? কেমন খুশি লাগবে? বিশাল বড় একটা বিষয়, বিশাল বড় একটা ব্যাপার, বিশাল, বহুত ফায়দা। আরো বড় কথা হলো, এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু হাবিবুল্লাহ, কেউ তওবা করলে হাবিবুল্লাহ হয়ে যায়। হাবিবুল্লাহ বুঝেন? আল্লাহর বন্ধু হয়ে যায়। হাবিবুল্লাহ মানে কি? আল্লাহর বন্ধু হয়ে যায়, হাবিবুল্লাহ। নবীজি কি বলছেন? আনা হাবিবুল্লাহি ওয়ালা ফাখরা, আমি আল্লাহর বন্ধু। তো তওবার আরেকটা সুফল বলা হচ্ছে, তওবা করলে সে হাবিবুল্লাহ হয়ে যায়, হাবিবুল্লাহ। আর কি চাই ভাই? তওবার ইস্তেগফারের মধ্যে কতগুলো ফায়দা দেখছেন। তওবা করলে হাবিবুল্লাহ হওয়া যায়, আল্লাহর বন্ধু হওয়া যায়। তওবা করলে গুনাহ মাফ তো হয়, ওটা তো স্বাভাবিক, ওটা তো মূল ফায়দা, মূল বিষয়। আর তার প্রাসঙ্গিক আশপাশে যেগুলো হয়, ওটার প্রাসঙ্গিক ফায়দা হলো যে আমার পেরেশানি দূর হবে, আমার সংকীর্ণতা দূর হবে, আর আমাকে আল্লাহ তাআলা অভাবনীয় রিজিক দিবেন, যেটা আমি কল্পনা করতে পারি নাই, কল্পনা করতে পারি নাই। তো যদি আসলে এটাকে মামুল বানানো যায়, আসলে তো আমাদের নজর তো এদিকে উঠা দরকার ছিল। নবী আলাইহিস সালাম তো এটার জন্যই মেহনত করছেন, মানুষগুলোর দিলের রোগটা আল্লাহমুখী করা,
যে আমি মাখলুকের দিকে ধাবিত না হয়ে আল্লাহর দিকে ধাবিত হওয়া। আমি আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে চাই, যে কোনো বিষয়ে, যে কোনো জরুরত। নবীজি তো এটা শিখাইছেন, তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আল্লাহর কাছে চাও। সাহাবায়ে কেরামকে জুতার ফিতা ছিঁড়ছে, এটাও কোনো কি দোয়ার বিষয়? আমরা মনে করি এটাও কোনো দোয়ার বিষয়। আর নবীজি তো বলতেছেন, হ্যাঁ তোমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তো সেটাও তুমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? আল্লাহু আকবার। মানে এটা বুঝাইছেন, এটা একটা সাধারণ বিষয়, ছোট্ট থেকে ছোট্ট বিষয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়, হ্যাঁ সেটাও আল্লাহর কাছে হওয়া চাই। একজন মুমিনের সব চাওয়া আল্লাহর কাছে হওয়া চাই। কার কাছে হওয়া চাই? সব চাওয়াটা আল্লাহর কাছে হবে, এটাই বোঝানোর উদ্দেশ্য। এই ক্ষুদ্র বিষয়টা নাম ধরে বলার উদ্দেশ্য হলো এটা, যে এটা তো তুমি খুব ছোট বিষয় মনে করো, তো এই ছোট বিষয়টাও তুমি কার কাছে চাও? সব তো দিছি, ঝাড়ুটাও দিছি, মানে সাধারণ জিনিস। একজন বলতেছে যে কাউকে দিছে আর কি, মানে দিতে দিতে কত দিছে আর বিবরণ দিয়ে পারতেছে না, তো কয়েকটা বলে এমনকি ঝাড়ুটাও দিয়ে দিছি। তার মানে কি? মানে দামিগুলো তো দিছি, উপরের লেভেলের যেগুলো সেগুলো তো দিছি, এমনকি সাধারণ যে জিনিসটা একটা ঝাড়ু, এটাও আর বাদ রাখি নাই। তার মানে কোনো কিছুই বাদ রাখি নাই। তো নবীজি উম্মতকে দোয়া শিখাইতেছেন যে তুমি আল্লাহর কাছে দোয়া করবা, কত টাকার জিনিস হলে দোয়া করতে পারো আল্লাহর কাছে, এবং কোন কোন স্তর পর্যন্ত দোয়া করা যায়। বলে তোমার জুতার ফিতাটা ছিঁড়ে গেল, সেটার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তার মানে একেবারে নিম্ন থেকে নিম্ন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট বিষয় একজন মুমিন কার কাছে চাইবে? আল্লাহর কাছে চাইবে। তার চাওয়া থাকবে আল্লাহর কাছে। হ্যাঁ আসবাব, দুনিয়া দারুল আসবাব, দুনিয়া যেহেতু আসবাব উপকরণের জায়গা, সেজন্য সে প্রক্রিয়া অবলম্বন করবে, কিন্তু তার নজর থাকবে আল্লাহ তাআলার দিকে, চাইবে আল্লাহর কাছে। হ্যাঁ আল্লাহকে, আল্লাহ আপনি আমার এটা ব্যবস্থা করে দেন। হ্যাঁ ঠিক আছে, সে মুসির কাছে যাবে, সিলাই করবে, ঠিক আছে, কিন্তু চাইবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সে দোকানে যাবে, চাইবে আল্লাহর কাছে। সে ব্যবসায় যাবে, চাইবে আল্লাহর কাছে। সে মানে করবে সবকিছু, কিন্তু চাইবে কার কাছে? দোকানের কাছে চাইবে না। এই জন্য দেখেন না, কিছু ওই যে অনেক সময় মাঝে মধ্যে দেখি রিক্সায় উঠলে সকালবেলা টাকাটা নিয়ে, এই যে এটা কি ভাই, আমি মাঝে মাঝে ভাই এটা কি করলেন, এটা কি করলেন? এই রিক্সায় কি আপনার রিজিক দিল? রিজিকটা কে দিছে ভাই? আপনি এখানে ছোয়াইলেন, আমি তো মুসলমান, এখানে ছোয়াইলেন কেন? আপনি বিসমিল্লাহ বলে পকেটে নেন। আপনি কি বলবেন? বিসমিল্লাহ বলে পকেটে নেবেন। এখানে ছোঁয়ানোর কোনো দরকার নেই, এখানে আর এখানে ছোঁয়ানোর কি দরকার? কি বুঝাইতেছেন এটা? তো এটা তো একজন মুশরিকের আকীদার মতো হয়ে গেল। সে যেমন মূর্তির সামনে গিয়ে করে, হ্যাঁ আপনি তো তেমনই করলেন। কেমন যেন এটা আপনার, হ্যাঁ একজন অমুসলিম সে দোকানে গিয়ে দোকানদার এরকম সালাম করতেছে, তার মানে সে বুঝাইতেছে এটা লক্ষ্মী, না কি জানি কয় ওরা, লক্ষ্মী, মানে এখান থেকে আমার রিজিক আসে লক্ষ্মী। হ্যাঁ কোনো রিজিককে অপমান করা এটা আমরা বলি না, রিজিককে সম্মান করতে হবে। আল্লাহর দেওয়া রিজিক সম্মানিত, তাকে সম্মান করতে হবে। তার অর্থ এই না তার পূজা করতে হবে। সম্মান এক জিনিস, পূজা এক জিনিস। সম্মানিত ব্যক্তিকে সম্মান করতে হবে, কিন্তু পূজা করা যাবে না। নবীজিকে সম্মান করতে হবে, কিন্তু তার ইবাদত করা যাবে না। ইবাদত একমাত্র কার? আল্লাহ। এই জন্যই তো হযরত সালমান ফার্সি যখন আইসা ওনাকে সেজদা করছেন, নবীজি পরিষ্কার বলছেন, লা তাসজুদ লি সালমান, ইয়া সালমান, ও সালমান আমাকে সেজদা করবে না, আল্লাহকে করবো। ওয়াসজুদ লিল হাইয়িল কাইয়ুম আল্লাযী লা ইয়ামুত, ওই আল্লাহ, ওই সত্তাকে সেজদা করো যিনি চিরঞ্জীব, যিনি মরেন না, যার কোনো মরণ নাই, ওনাকে সেজদা করো। আমাকে সেজদা করবা না। আমাকে সম্মান করবা ঠিক, কিন্তু আমার ইবাদত করবা না। আমাকে সম্মান করা যাবে, পূজা করা যাবে না। তো রিজিকের বাহন আপনার রিক্সা, ঠিক আছে, এটাকে সম্মান করেন, এটাকে যত্ন করেন, ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ রিজিকের বাহন বাহ্যিকভাবে আপনার দোকান, এটাকে সম্মান করেন, এটাকে আদর যত্ন করেন, এটার খোঁজখবর রাখেন, সব ঠিক আছে, কিন্তু এটার পূজা না, এটা না। এটা কি? এটার সাথে আপনার কপালের সাথে সম্পর্ক কি? মানে আপনার কপাল এখান থেকে লাগে নাকি? এটাই তো বুঝাইতেছে যে এখান থেকে আমার ভাগ্য লাগবে, এখান থেকে আসবে। হ্যাঁ না, এখান থেকে আমার ভাগ্য আসবে না। ভাগ্য তো আসমান থেকে আসবে। অফিস সামা ইরিজকুকুম ওয়া মা তুআদুন। রিজিক কোথায়? আমাদের রিজিক কোথায় ভাই? আসমানে। বাস পরিষ্কার কথা, রিজিক আসমানে, এখান থেকে আসবে না। তো আমি মুচি আমার জুতা সেলাই করে দেবে ঠিক, কিন্তু বাহ্যিক ভাবে এটা, কিন্তু আমি চাইবো কার কাছে? আল্লাহ না চাইলে এটাও হবে না। আমি হয়তো মুচির কাছে যাইতে পারবো না, শক্তি থাকবে না, কি? অথবা যাই দেখলাম যে পকেটে টাকা নাই, হইতে পারে না, যাইও তো ফেরত আসতে হইতে পারে। আমি জামা একটা গায়ে দিয়ে গেছি, খেয়াল করি না, তাড়াহুড়া করে চলে গেছি জামা একটা গায়ে দিয়া, ওখানে যাই দেখলাম পকেটে টাকা নাই, তো মুচি জুতা সেলাই করে দিবে টাকা ছাড়া? তো এই জন্য কার কাছে চাইতে হবে? আল্লাহ আমার এই জরুরত আপনি পুরা করে দেন।
পকেটে 1000 টাকা আছে, থাকুক। এরকম যেন না হয় যে একজন বলতেছে, আমার এক দোস্ত ছিল, রসিকতা করে বলতো, ঠিক না বলতো আর কি, যে একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে যে সংসার কেমন চলতেছে, দিনকাল কেমন চলতেছে, বলে হ্যাঁ ভালোই চলতেছে, কখনো আল্লাহও চালায়, কখনো আমিও চালাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কথাটা কত, সে তো রসিকতার স্থলে বলতেছে, কিন্তু কথাটা কত মারাত্মক হয়ে গেল। আসলে চালায় কে? তো জিজ্ঞেস করছে এটা কেমন, কিভাবে হইলো? তুমিও মাঝে মধ্যে চালাও, আল্লাহও চালায়। যখন থাকে তখন আমি চালাই, যখন পকেটে টাকা থাকে তখন আমি চালাই, আর যখন না থাকে তখন আল্লাহ চালায়। আরে ভাই না, এটা মুমিনের আকীদা নয়। একজন মুমিনের আকীদা তো যখন থাকে তখনও আল্লাহ চালায়, যখন থাকে না তখন তো আল্লাহই চালান, যখন থাকে তখনও কে চালান? আল্লাহ, আল্লাহই চালান। সর্বাবস্থায় দিলের রোখ আল্লাহর দিকে করা, এটা হচ্ছে তওবাও, হলো ফিরে আসা, মানে গায়রুল্লাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসা, গুনাহ থেকে ইবাদতের দিকে ফিরে আসা, অন্যায় থেকে ন্যায়ের দিকে ফিরে আসা, এটার নামই হচ্ছে তওবা। আমি আগে গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত ছিলাম, এখন আল্লাহর দিকে ফিরলাম, এটাও একটা তওবা। ফিরলাম, আমার আকীদা আগে গায়রুল্লাহর সাথে জড়িত ছিল, এখন আমার আকীদা আল্লাহর দিকে, আল্লাহর সাথে জড়িত করলাম, এটা একটা তওবা হলো। মানে এটা তো একটা অন্যায় কাজ ছিল, গায়রুল্লাহর সাথে আকীদা জড়িত করা, সেটা থেকে আমি ন্যায়ের দিকে আসলাম, আল্লাহর দিকে ফিরে আসলাম, গায়রুল্লাহ থেকে আল্লাহর দিকে আসলাম, মাসিয়াত থেকে ইবাদতের দিকে আসলাম, অন্যায় থেকে ন্যায়ের দিকে আসলাম। এটাই হলো হাকিকতে তওবা, বাস্তব তওবা হওয়া চাই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। তো কয়টা বিষয় বললাম ভাই, আজকে অনেক বিষয় বলা হয়ে গেছে। আল্লাহ তাআলার মহব্বতের কথা বলা হয়েছে, এবং আল্লাহ পাকের বন্ধু, তাদের সঙ্গে বন্ধুত্ব রাখার কথা বলা হয়েছে। যারা আল্লাহ এবং তার রসুলের দুশ্মন, তাদের সঙ্গে দুশ্মনী পোষণ করার কথা বলা হয়েছে। এবং নবীজিকেও, আল্লাহ পাককে যেমন সবচেয়ে বেশি ভালোবাসা, নবীজিকেও অন্য সবকিছুর চাইতে বেশি ভালোবাসা। হ্যাঁ, আর তারপরে বলা হয়েছে ইখলাসের কথা, এরপরে বলা হলো তওবার কথা। তো মোট 14টা বিষয় হলো। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে প্রত্যেকটার উপর কিছু কিছু করে ইনশাআল্লাহ আলোচনা করবো, যেন মোটামুটি বিষয়টা আমাদের পরিষ্কার হয়, ধারণা আমাদের ক্লিয়ার হয়।